নমস্কার বন্ধুরা, বিবিস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা তৈরি করব বাঙালির অন্যতম ঐতিহ্যবাহী ও সুস্বাদু একটি পদ, বোয়াল মাছের রসা। নরম রসালো বোয়াল মাছের সঙ্গে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এবং সুগন্ধি মশলার নিখুঁত মেলবন্ধনে তৈরি এমন একটি পদ যার স্বাদ আপনাকে বারবার রান্না করতে বাধ্য করবে। এই রেসিপিতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে বোয়াল মাছ ভেজে সঠিক মশলার অনুপাতে এবং নিখুঁত গ্রেভি তৈরি করে রেস্টুরেন্টের মতো স্বাদ ঘরেই এনে ফেলতে পারবেন। গরম ভাতের সঙ্গে এই বোয়াল মাছের রসা একবার খেলে তার স্বাদ অনেকক্ষণ মুখে লেগে থাকবে। তাহলে আর দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও সুস্বাদু বাংলা রেসিপি পেতে বিবিস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের সুস্বাদু পদ, বোয়াল মাছের রসা। উপকরণটি তৈরি করতে আমাদের যা লাগবে সেগুলি হলো বোয়াল মাছ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো তেল, টমেটো বাটা, গোটা জিরে, তেজপাতা এবং অল্প পরিমাণে স্বাদ মতো চিনি। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিতে হবে এবং তার মধ্যে হলুদ গুঁড়ো এবং নুন, তার সাথে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে ভালো করে। এমনভাবে মাখাতে হবে যাতে করে প্রতিটা মাছের গায়ে নুন এবং হলুদ গুঁড়োগুলো ভালোভাবে মিশে যায়। এরপর একটি কড়াইতে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে এবং তেলটা মোটামুটি গরম হয়ে উঠলে বোয়াল মাছগুলো এক এক করে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। মনে রাখবেন বন্ধুরা, কড়াই গরম হলে তবেই তেলটা দেবেন কড়াইতে এবং তারপরই মাছগুলো ছাড়বেন, না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। মাছটা কড়াইতে দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে, কারণ বোয়াল মাছ থেকে কিন্তু প্রচণ্ড তেল ছেটে ভাজার সময়, তাই সাবধানে ভাজবেন এবং ঢাকনাটা দিয়ে দিলে তেলগুলো আর ছিটে গায়ে লাগবে না। ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল হয়ে উঠলে আমরা কড়াই থেকে নামিয়ে নেব মাছগুলোকে, মাছ ভাজাগুলোকে। এরপর ওই একই কড়াইতে মাছ ভাজার যে তেল রয়েছে তার মধ্যে দুটো তেজপাতা, পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিতে হবে এবং দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। নেড়ে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ কষে গেলে তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে দিতে হবে।
তারপরে আবার ভালো করে কিছুক্ষণ কষতে হবে। এরপর এর মধ্যে টমেটো বাটা দিয়ে দেবো আমরা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা মোটামুটি কষা হয়ে এলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবং কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেব, দিয়ে ভালো করে কষে নেব। এছাড়াও এর মধ্যে জিরে গুঁড়োও দিতে হবে, পরিমাণ মতো অল্প চিনিও দিতে হবে স্বাদের জন্য, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষতে হবে মশলাটা, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর এর মধ্যে 2 কাপ জল আমরা দিয়ে দেব এবং তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। এরপর কিছুক্ষণ বাদে ঝোলটা ফুটে এলে আমরা ঢাকনাটা নামিয়ে নেব। ঢাকনাটা নামিয়ে নিয়ে ভাজে রাখা মাছগুলো দিয়ে দেব ওই ঝোলের মধ্যে এবং তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে এরপর ঢাকনা সরিয়ে নিতে হবে। দেখুন মাছের মধ্যে ঝোলগুলো কিছুটা ঢুকে গেছে। এই পর্যায়ে আমরা উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব স্বাদের জন্য। তাহলেই তৈরি হয়ে যাবে বাঙালির অন্যতম ঐতিহ্যবাহী ও অসাধারণ সুস্বাদু রান্নাটি বোয়াল মাছের রসা। বন্ধুরা, এটি গরম ভাতে আপনারা খেয়ে দেখবেন, মাংসের থেকে কিছু কম লাগে না। ঝালঝাল এই বোয়াল মাছের রসা খেতে অসাধারণ লাগে গরম ভাতে। আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন এবং বানানোর পর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের হাতে এই রেসিপিটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।